আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে লোকটি আমার জন্য দূর থেকে দেবী মায়ের প্রসাদ নিয়ে এসছে, তাকে বহিঃপ্রাঙ্গণায় বসাও এবং খাবার দাও। আমি নিজে এসে ওনার দর্শন করতে চাই। প্রভু, আমি ভোজনের জন্য ওনাকে প্রার্থনা করেছিলাম, কিন্তু উনি বললেন যে ওনার কাছে না ভোজনের সময় আছে না আপনাকে দর্শন করার। ওনার একটু তাড়া আছে, উনি কোনো দীর্ঘ যাত্রা করছেন। উনি কেবলমাত্র এটুকুই বললেন যে উনি যেখানে যাচ্ছেন সেখানে খুব ঠান্ডা আছে। তোষ খানের থেকে গরম চাদর এনে ওনাকে দান করো, আর আমাদের দিক থেকে অভিনন্দন দিয়ে ওনাকে বলো আপনার যাত্রা সফল হোক। যথা আজ্ঞা। শিব মন্দিরের পেছনে বট বৃক্ষের নিচে মহামন্ত্রী শ্রীয়ের চরণে এই দাসের প্রণাম। কি সমস্যা বজ্রদত্ত? এমন কি ভীষণ সমস্যা এসে গেছে যে তোমাকে এইভাবে আসতে হলো? ক্ষমা করুন প্রভু, আসলে এটা একটা বড় সমস্যা। সমস্যা নয়, বিপদ এসে গেছে প্রভু, অনেক বড় বিপদ এসে গেছে। বিপদ? হ্যাঁ, আর এইবারে ষড়যন্ত্র এত ভীষণ যে আমাদের ভয় হচ্ছে যে এই সময় ওদের লক্ষ্য আপনার প্রত্যেক গরিবের ওপর পড়ে আছে। এই জন্যই আমি আপনার সাথে দেখা করার জন্য ভবনের ভেতরে আসিনি। কিন্তু এই ষড়যন্ত্রটা কি? 5 জন পাণ্ডবকে একসাথে হত্যা। পাঁচ জনেরই হত্যা? হ্যাঁ, আর এটা আমাদের দুর্ভাগ্য, কারণ এইবার শকুনির চালটা সঠিক হয়েছে, আর এই পাণ্ডবরা নিজেদের চিতার দিকে স্বয়ং এগিয়ে যাচ্ছেন। কি বলছো? এটা সত্যি প্রভু। বর্ণাবতের পুরনো রাজমহল মেরামত করার অজুহাতে ওই ভবনের সব ঘরকে লাখে পরিণত করা হয়েছে, আর প্রথম রাতেই ওই লাক্ষার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। শকুনি জানে যে আপনার গুপ্তচরদের অনেক বড় জাল আপনার দিকে এমনভাবে বাড়িয়ে রেখেছেন যে যাকে আজ পর্যন্ত ও ভেদ করতে পারেনি, আর এই জন্যই ও শুধু আপনাকেই ভয় পায়। আর সেজন্যই ও আজ ওর জীবনের সবচেয়ে বড় চালটা চালছে। ও পুরো চেষ্টা করেছিল যে ওই চালের ব্যাপারটা আপনি যাতে বুঝতে না পারেন, আর এই চাল চেলেও তো সফল হয়েই গেছিল। এটা তো প্রভুর বিশেষ কৃপা। মনে করুন যে কেবল 2 দিন আগে আমি কোনো এক জায়গা থেকে জানতে পারি যে অনেক মন লাখ বর্ণাবতে পৌঁছানো হয়েছে। ব্যাস, এই ব্যাপারটা জানার জন্য ওদের লক্ষ্য করতে করতে এর ষড়যন্ত্রের কথা জানতে পেরে যাই। অনেক দেরি করে জেনেছি বজ্রদত্ত, অনেক দেরি করে জেনেছি। আসলে তুমিও একদিন দেরি করে এলে। না প্রভু, আমি তো কালই পৌঁছে গেছিলাম, কিন্তু আমি আজই দেখতে পেলাম যে মহারাজ ভীষ্ম এবং আপনার ভবনের চতুর্দিকে শকুনির লোকেরা চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছে। যারাই আপনার সঙ্গে দেখা করতে যেত পেছনে গুপ্তচর লাগিয়ে দেওয়া হতো যে কে আর কেন আপনার সাথে দেখা করছে। সেজন্যই আমাকে আপনার সাথে এইভাবে দেখা করতে হলো, কি আপনার সাথে দেখা না করে আমি খবরটা আপনাকে পৌঁছে দিতে পারি। খবর তো পৌঁছে গেছে, কিন্তু কি করে পাণ্ডবদের সাহায্য করা হবে?
তোমার কথা অনুযায়ী শকুনির লোকেরা মহারাজের মহলকেও ঘিরে রেখেছে। হ্যাঁ, এর অর্থ হলো যে এই সময় পরামর্শের জন্য ওনার কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। একদম নয়। আপনার এখন একদম পিতামাতা ভীষ্মের সঙ্গে দেখা করা উচিত নয়। তোমার কি অনুমান আছে যে যুবরাজ এবং ওদের ভ্রাতা বর্ণাব্রত কখন পৌঁছাবে? কারণ ওরা আরাম করে কোনো রাস্তায় বিশ্রাম নিয়ে যাচ্ছে, এই জন্য কোনো সন্ধ্যাবেলা ওরা ওখানে পৌঁছে যাবে। অর্থাৎ যদি আমরা এক্ষুনি দ্রুতগামী ঘোড়ায় চড়ে বেরোই তাহলে কাল বিকাল পর্যন্ত আমরা ওদের সাথেই ওখানে পৌঁছে যাব। পৌঁছতে পারবো।